হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো কলা ভর্তা। কলা ভর্তা কীভাবে করে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি তেঁতুল, আর হলো কলা, আর হলো মানে যা যা উপকরণ সব কিছু। তো এখানে আমি নিয়ে নিয়েছি আম, তারপর হলো মুচি, ধনিয়া পাতা, তেঁতুল আর কলা আর লবণ, লেবুর পাতাও আছে। হ্যাঁ। এখানে আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন। তো আমরা এক ধরনের কলা নিয়ে নিছি আর ভালো করে এটাকে ভালো করে পলে নেব। তারপর হলো মরিচ, লবণ আরও যা কিছু যা আছে, যা উপকরণ লাগে সেই উপাদানগুলোই আমরা দিয়ে নিব। আপনারা এটাকে ব্লগ ভিডিও বা ভর্তা ভিডিও বলতে পারেন। আপনাদেরকে আমি বেশিরভাগ সময় ভর্তাটাই দেখাইছি। তো আপনারা যে কোনো ভিডিও বলতে পারেন। আর এখানে কিন্তু ভালো করে আমি কলাটা করে নিছি। তো মানে কলাটা পলা শেষ হলে আমি দিব আম। প্রথমে কলাটা আর কি ভালো করে পলতে হবে, কারণ কলাটা যদি আমরা ভালো করে না পলি তাহলে তো আর ভালো করে ভর্তাটা হবে না। আর দেখা যায় যে উপরের খোসাটা অনেক শক্ত থাকে, ওইটা আমরা ফেলে দেব। তো আমরা বেশি কলা নিয়ে নিয়েছি, কারণ আমাদের মানুষ বেশি, সেই জন্য আপনারা পরিমাণ মতো নিতে পারেন কলা। আমরা এখানে 3 থেকে 4টি বা আরও বেশি কলা নিয়ে নিয়েছি। তো আর পরিমাণ মতো নিয়ে নিছি। হ্যাঁ, সব কিছু আর কি, কলাও যতটুক আর সব কিছুই ততটুক ততটুক তত। তো আমি একটা আর কি দুষ্টামি করলাম। যাই হোক, এখানে আমরা যেটা করব এখন আমটা ভালো করে পলে নেব। যাই হোক, আমরা আমটা ভালো করে করে নেব আর কলাটা এই দুইটা আমরা একসাথে করে নিব। তারপর এখানে ধনিয়া পাতা আর মুচি আছে, সেগুলো আমরা পলে নেব। হ্যাঁ, আর আমরা এখানে বিলাতি ধনিয়াটা নিছি। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতাটা নিতে পারেন। দেশি কিংবা বিলাতি, মানে যে কোনো ধনিয়া পাতা দিতে পারবেন আপনারা। হ্যাঁ, যদি ধনিয়া পাতা দিতে হয় তাহলে দিবেন। আর ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর যদি আপনারা গ্রানের জন্য দিতে পারেন, আর গ্রানটা বেশি থাকে। হ্যাঁ, তো আর কি আমরা সব কিছু বলে নিয়েছি, কলা, তারপরে আম, এখন আমরা মুচি বলে নেব। যতদিন আমরা ভর্তা খাইছি, তবে কেন জানি না এই ভর্তাটা বেস্ট হয়েছে। সব থেকে বেশি মজা হয়েছে আজকের ভর্তাটা। তার কারণ হয়েছে আমরা খুবই সুন্দরভাবে করছি আর অনেক কিছু উপাদান দিছি। আপনার চাইলে এইভাবে ভর্তাটা করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো মানে আপনারা যেই কাজই করেন না কেন, সেটা আর কি মনোযোগ না হলে আর কি সেটা ভালো হয় না। তো আমরা বেশি আর কি মনোযোগী করেছি, সেই জন্য ভালো হয়েছে। মানে আমি বলতে চাইছি, আমরা মনোযোগ দিয়ে ভর্তাটা করছি, তার কারণে অনেক বেশি মজা হয়েছে। আর হ্যাঁ, সত্যি অনেক বেশি মজা হয়েছে। হ্যাঁ, এখানে এখন আমরা আমি ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে নিলাম। হ্যাঁ, এখন তারপরে আমরা পলি নেব। তো পলার কাজ মানে সুন্দর করে ভাঁজ করে নেব, না হলে কিন্তু ভালো করে পলা হবে না। তো ভাঁজ করে নেব। আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে জানি না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা ধনিয়া পাতাটা ভালো করে গ্রেট করে নিলাম। তো আমরা এটা পলা শেষ হলে আমরা দিব তেঁতুলটা আর কি পলবো না, সেটা মানে হাত দিয়ে আর কি মাখিয়ে নেব। তো পানি দিয়ে মাখিয়ে নেব। হ্যাঁ, তো এখানে কিন্তু অল্প একটু পানি দিতে হবে, কারণ তাহলে শক্ত থাকে, সেটা আর কি নরম হবে। তো এই যে তেঁতুলটা আমি মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে এখানে মরিচ, লবণ সব দিয়ে নিচ্ছি, আর এখন মাখিয়ে নেব। আমি কিন্তু এতক্ষণ কাজ করছি, তার মানে হচ্ছে কলা, তারপর মুচি আর আম, এগুলো গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমুকে দিছি মরিচটা মাখানোর জন্য, তার কারণ হচ্ছে মরিচ অনেক বেশি ঝাল আর হাতে বেশ লাগে, মানে অনেক বেশি জ্বলে। এখন আমাকে বলছে আমু তুমি একটু মাখিয়ে দাও, আর আমার এখানে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিল। তো আমরা আর কি এখানে একটু পানি দিয়ে নেব, কারণ আমি তো বললামই, কারণ যেটা আর কি যেটা শক্ত থাকে সেই যে আমি পানি দিয়ে নিলাম। এটা আর কি মানে শক্তটার জন্য আর কি একটু নরম হবে, তো পানি দেওয়ার কারণে একটু আর কি নরম হয়। তো পানিটা একটু পরিমাণ মতোই দিতে হবে। আজকের ভর্তা মাখাটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, আর খেতে তো অনেক বেশি মজা লাগছে। হ্যাঁ, আমার তো দেখি আর কি জিহ্বার পানিতে চলে এসেছে।
ভালো করে মাখিয়ে নিলাম, আর পানি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়, নরমও হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের ভর্তা প্রায় শেষ। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, কারণ এই ভর্তাটা অনেক মজা হয়েছে। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। তো আবার আমার ভিডিও যারা যারা দেখেন তাদেরকে আমি অনেক থ্যাংক ইউ দেবো, কারণ নতুন চ্যানেলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এখন আমরা ভর্তাটা খেতে থাকি, সেই সঙ্গে আপনাদের সাথে বিদায় নিই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।